সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। গতকাল একজন আমার কাছে জানতে চেয়েছেন যে ভুট্টার মোচা বের হচ্ছে, এই সময়ে ভুট্টার পাতা ভাঙা বা কাটা যাবে কিনা। তো এই প্রশ্নটা শুধু একজনের না, যারা ভুট্টা চাষি আছেন তারা সবাই এই প্রশ্নটা করে থাকেন বা তাদের সবার মনেই এই প্রশ্নটা আসে যে ভুট্টার পাতা কখন ভাঙতে হয়। বিশেষ করে ভুট্টার পাতা কিন্তু সবাই ভাঙে গরু খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য। তো ভুট্টার পাতা ভাঙার উপযুক্ত সময় যদি আপনি না জানেন, যদি আপনি ভুল সময়ে ভুট্টার পাতা ভেঙে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার ফলন কমে যেতে পারে। যে কারণে আপনাকে জানতে হবে যে ভুট্টার পাতা কোন সময় ভাঙলে আপনার ক্ষতি হবে না, আর কোন সময় ভুট্টার পাতা ভাঙলে বরঞ্চ আপনার লাভ হবে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। তো যারা ভুট্টা চাষি আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো লক্ষ্য করেন, এখন কিন্তু এই জমি থেকে ভুট্টার পাতা ভেঙে দেওয়া শুরু হয়েছে। গতকালকেই প্রথম এই জমি থেকে ভুট্টার পাতা ভাঙা হয়েছে। তো কীভাবে ভাঙা হয়েছে সেটা লক্ষ্য করেন এবং কোন সময় ভাঙা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করেন। এই যে দেখছেন যে ভুট্টার যে মোছার যে হুল, এই হুলগুলো শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আর পরাগায়ন করবে না। অর্থাৎ যখন এটি কাঁচা ছিল তখন কিন্তু পরাগায়ন করছিল এবং পরাগায়ন শেষ হওয়ার পরে কিন্তু এগুলো শুকিয়ে গেছে। এখন যদি এগুলো আমি ছিঁড়েও ফেলি তাইলেও কিন্তু ভুট্টার কোনো ক্ষতি হবে না বা ফলনের কোনো কম বেশি হবে না। কিন্তু যে সময় কাঁচা থাকে ওই সময় কিন্তু ছিঁড়ে ফেললে ভুট্টার মোছার ভিতরে যে দানা হয় সে দানা কিন্তু গঠন হয় না, পরাগায়ন হয় না, যার কারণে দানা গঠন হয় না। সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যায়। এই কারণে ওই সময় ভুট্টার পাতা ভাঙা যাবে না। আপনার ভুট্টার মোছার এই হুলগুলো যখন এইভাবে শুকিয়ে যাবে এবং পরাগায়ন সম্পূর্ণ হবে সেই সময় ভুট্টার পাতা ভাঙবেন। এবং আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি ভুট্টা যখন ছিলবেন, একটু ছিলে দেখবেন যে এই কালার কিন্তু আর সাদা নেই, কালার কিন্তু এখন হলুদাভ হয়ে গেছে এবং এই দানাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে আমি নখ দিয়ে চাপ দিচ্ছি, দানাগুলো কিন্তু ফেটে যাচ্ছে না, দানাগুলো কিন্তু কেটে যাচ্ছে। এই যে ভুট্টার মধ্যে কিন্তু এখন সে নরম অংশ নেই বা দুধ নেই, ভুট্টা কিন্তু এখন দানা গঠন হয়ে গেছে এবং ওই যে দেখেন যে শক্ত হয়ে গেছে। তো এই সময় যদি আপনি গুঁড়ার পাতাগুলো ভেঙে দেন তাহলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। লাভ যেটা হবে সেটা আপনি ভুট্টার পাতা কিন্তু গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। বর্তমান যে শুকনা ঘাসের দাম কিন্তু অনেক বেশি, যে কারণে যারা ভুট্টা চাষের পাশাপাশি গরু পালন করছেন তারা কিন্তু এই সময়ে আসলে এই ভুট্টার পাতাগুলো ভেঙে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। আর একই সাথে যে দেখেন যে ভুট্টা পাতা ভাঙার পরে কিন্তু লাইন কেমন পরিষ্কার হয়ে গেছে, ভুট্টার যে সারির মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু খুব সহজেই আলো বাতাস এর মধ্যে প্রবেশ করতে পারবে। আর সহজে আলো বাতাস প্রবেশ করার ফলে যেটা হবে, আপনার ভুট্টার জমিতে এই সময় ফিউজারিয়াম ছত্রাকের যে রোগটা হয় সেই রোগটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং এই আলো বাতাস চলাচলের কারণে কিন্তু ওই রোগটার আক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যাবে। একই সাথে কিন্তু ভুট্টা খুব সুন্দরভাবে পেকে যাবে। এছাড়াও আরও একটু সুবিধা হবে, যেটা হচ্ছে আপনি যখন ভুট্টা হারভেস্ট করবেন তখন এই জমিটা পরিষ্কার থাকার কারণে কিন্তু ভুট্টা হারভেস্ট করতে আপনার শ্রমিক খরচ কম লাগবে এবং খুব সহজে কিন্তু আপনি ভুট্টা সেই সময় হারভেস্ট করে নিতে পারবেন। কিন্তু পাতা থাকলে কিন্তু আপনি সেই সময় হারভেস্ট করতে অনেক কষ্ট হয়, যার কারণে এই সময় ভুট্টার পাতা ভেঙে দেওয়াই উত্তম। আর একটা জিনিস লক্ষ্য করুন যে মোছার গোড়ায় যে পাতা, সেই পাতা কিন্তু ভাঙা হয়নি। এই যে মোছার গোড়ায় যে এই পাতা রয়েছে, এই পাতাটা কিন্তু রয়েছে এবং এর নিচে যে দুইটা তিনটা পাতা ছিল সেই পাতাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই পাতাগুলো ভাঙবেন না, কারণ এই পাতাগুলো যদি এখন এখান থেকে ভেঙে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে হালকা হয়ে যাবে, যার ফলে কিন্তু মোছাটা হেলে পড়ার সম্ভাবনা থাকবে। এর ফলে কিন্তু ফলন কমে যাবে। যে কারণে এখন এই মোছার গোড়ার পাতাগুলো ভাঙবেন না। যখন দেখবেন যে এই মোছার এই যে খোসায় হালকা বাদামি রং ধারণ করবে, ওই সময় আপনি এই পাতা সহ উপরে যতগুলো পাতা আছে সব পাতা ভেঙে দিতে পারেন, সমস্যা নেই। চাইলে কিন্তু আপনি ভুট্টার যে আগা এখান থেকে কেটেও গরু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন, তখন আর সমস্যা নেই। কিন্তু এই সময়ে এই ভুট্টার গোড়ার পাতাগুলো ভাঙা যাবে না। তো আপনারা জানলেন যে ভুট্টার কোন সময় পাতা ভেঙে দিলে সমস্যা হবে না আর কোন সময় ভাঙলে সমস্যা হয়। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।